নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাইরে যা গরম অর্থাৎ 42-43 ডিগ্রি টেম্পারেচারে একটু সিম্পল কিছু খেতে চাইলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এটি কিন্তু খুব হেলদি একটি খাবার, খুব কম সময়ে কোনো ঝামেলা ছাড়াই দারুণ টেস্টি এই নিরামিষ রেসিপিটি আপনারা করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নাটি করার জন্য আমি এখানে বেশ কিছুটা সবজি নিয়েছি ঝিঙে, পটল, পেঁপে, বেগুন, আলু, মিষ্টি আলু এবং টমেটো। এছাড়াও নিয়েছি বেশ কিছু মিষ্টি কুমড়োর ডাঁটা শাক। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সবজি যোগ করতে পারেন। আর নেব মটর ডাল, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি একটু বেটে নেব। আমি পাটায় বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। এবার ডাল বাটার মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে নুন এবং হলুদ। ডালটা ভালো করে ফেটিয়ে নেব। এখানে বড়াটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে ডাল যোগ করতে পারেন, অর্থাৎ মটর ডাল, ছোলার ডাল বা মুগ ডাল, যে কোনো ডালের বড়াই কিন্তু করা যেতে পারে। রান্নাটি করার জন্য আমি কড়াতে দিয়ে দেব জল। এখানে জলের পরিমাণটা একটু বেশিই দেব। দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব নুন। নুনটা কিন্তু আমি খুব একটা একেবারে দেব না, কিছুটা দেব, পরে বাকিটা টেস্ট করে দেব। একটু ঝালের জন্য অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দেব। আপনারা যদি গুঁড়োটা না দিতে চান স্কিপ করতে পারেন। ঢাকা দিয়ে জলটা ফুটিয়ে নেব। মিনিট দুয়েক জলটা ফুটিয়ে নিয়ে এবার আমি এতে সবজিগুলো যোগ করব। দিয়ে দেব আলু, পটল, ঝিঙে, পেঁপে, অর্থাৎ যা যা সবজি নিয়েছিলাম সবগুলো দিয়ে দেবো। এখানে আপনারা চাইলে গাজরও যোগ করতে পারেন, সজনে ডাঁটাও যোগ করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুসারে সবজিগুলো যোগ করতে পারেন। সব শেষে দিয়ে দেব কুমড়ো শাকটা। কুমড়ো শাকটা দিলে এই সবজির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে, তাই আর যাই দেবেন না কেন কুমড়ো শাকটা কিন্তু অবশ্যই যোগ করবেন। শাকটা দিয়ে ভালো করে উপর নিচ করে দেব। এবার ঢাকা দিয়ে আমি সবজিগুলো সেদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে 5 থেকে 7 মিনিট আমি রান্নাটা করে নেব। 5 থেকে 7 মিনিট মাঝে আমি একবার খুলে একটু নেড়ে দিয়েছিলাম। নেড়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনিটা আপনারা পরেও দিতে পারেন। আর ঝালের জন্য 2 কাঁচা লঙ্কা। যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই ঝালটা কম দিলাম। আপনারা যদি একটু ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা খুলে দেখে নেব, দেখুন সবজিগুলো কিন্তু আমার পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। আমি যে ডালটা ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে বড়ার আকারে এই ঝোলের ওপরে দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুসারে বড়ার সাইজটা ছোট বড় করে নেবেন। বড়াটা দিয়ে কিন্তু নাড়া যাবে না, ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব। 2 থেকে 3 মিনিট পরে দেখুন বড়াটা কিন্তু সেট হয়ে গেছে, অর্থাৎ শক্ত হয়ে গেছে। এবার আলতো হাতে একবার সবগুলো বড়া উল্টে দেব। এতে 2 পিঠই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি রেখে দেব। 2 থেকে 3 মিনিট পরে দেখুন বড়াগুলো সাইজও কিন্তু বেশ বড় হয়ে গেছে এবং বড়াগুলো সেট হয়ে গেছে। একবার ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এই ঝোলটা আমি একটি পাত্রে ঢেলে নেব। ঝোলটা ঢেলে নেব। এবার আমি সম্বারা দেব, তার জন্য কড়াটা পরিষ্কার করে নেব। দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে ফোড়নে দেব তেজপাতা এবং গোটা জিরে। এবার ওই ঝোলটা আমি ঢেলে দেব। রান্নাটি কিন্তু সর্ষের তেলেই ভালো হবে, তাই ফোড়নটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে দেবারই চেষ্টা করবেন। ঝোলটা ঢেলে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এই ঝোলটা এতটাই টেস্টি হয়, আপনারা নিরামিষ দিনে একবার বানিয়ে খেয়ে দেখবেন এবং খুব কম তেল মশলায় রান্নাটি কিন্তু অসাধারণ হয়। আমি প্রথমে নুন দিয়েছিলাম, তাই এবার টেস্ট করে আমার নুনটা কম মনে হলো, আবারও নুনটা যোগ করব। ঝোলটা এবার আমি ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে এখানে আমি 1 থেকে 1.5 চামচের মতো জিরে বাটা যোগ করব। এই জিরে বাটাটা দিলে ঝোলের কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে আর টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। জিরে বাটাটা দিয়ে আমি আরও মিনিট 2 ফুটিয়ে নিলেই এই ঝোলটা কিন্তু রেডি।
গরম ভাতে পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল এবং কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।